আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি ইলিশ রান্না করে দেখাবো। তো এখন ইলিশের সিজন। তো চলুন, এখানে আমি একটা ইলিশের অর্ধেকের বেশিটাই নিয়েছি এবং ডিমওয়ালা। তো ইলিশটা আমি মাখা ইলিশ রান্না করে দেখাবো। তো এখানে ইলিশে আমি হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। হালকা করে ডিমগুলোতে এবং মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিব। এখন আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি হলুদ লবণ। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, কিছু তেল অ্যাড করলাম। মাছটাকে আমি হালকা ভেজে নেব, খুব একটা কড়া ভাজি দিব না, হালকা একটু ভেজে নেব। তো এভাবে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো কাঁটা চামচের সাহায্যে এপিট ওপিট করে নিব। মাছের দুইটা সাইডে আমি হালকা করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন এক এক করে আমি সব মাছ নামিয়ে নিব এবং প্যানে যে তেল হয়েছে সেই তেলের সঙ্গে আর কিছু তেল অ্যাড করে আমি তরকারিটা রান্না করব। তো ইলিশের মাখা ভুনা। এখন আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। 2-3টা কাঁচামরিচ নিয়েছি, কেটে নিয়েছি কাঁচামরিচগুলো। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ, হাফ টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা ইচ্ছা করলে বেশি করে দিতে পারেন, যে যেমন খান আর কি। তো এখন দিয়ে দিব কিছু সরিষার তেল। এখন মশলাটাকে আমি অনেক সুন্দর করে মেখে নিব। মশলাটা পেঁয়াজ মরিচ যা কিছু দিয়েছি সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন ফ্রাই প্যান দিয়ে দিব। পেঁয়াজের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য সামান্য একটু ভেজে নিব মশলাটা। আমি এখানে 1/2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা আমি দিয়েছি। তো হালকা করে ভেজে নিচ্ছি আমি। মশলাটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণ ভেজে নিয়েছি আমি। এখন আমি এটাতে পানি অ্যাড করব। ঝোলের পানি দিয়ে দিলাম।
এখন আমি সামান্য একটু জাল দিয়েই আমি মাছগুলো সব দিয়ে দিব। এক এক করে সব মাছগুলো আমি এখানে বসিয়ে দিব। দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছ এবং ডিম সবগুলোই আমি একসঙ্গে দিয়ে দিব প্যানে। এখন আমি সামান্য কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। আমার মাখা ইলিশ ভুনাটা হয়ে গেছে, দেখুন। খেয়ে দেখবেন, খুবই অসাধারণ এবং টেস্টি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।